সহ্য করে 17.5 বছর আন্দোলন চালিয়ে গিয়েছে এবং জুলাইয়ের 2024 জুলাইয়ের স্মরণে করার শপথ নিব। শুরু করে সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বোপরি জিয়া পরিবারের সদস্যদের অর্থাৎ বিএনপি পরিবার এবং আমাদের জিয়া পরিবার, তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ নেতৃবৃন্দ যে ত্যাগ, গুম, খুন, হামলা, মামলা, যত ধরনের নিপীড়ন, নির্যাতন, সকল কিছু সহ্য করে 17.5 বছর আন্দোলন চালিয়ে গিয়েছিল এবং জুলাইয়ের 2024 জুলাইয়ের এবং আগস্টের, আমরা যেটাকে 36শে জুলাই বলি অর্থাৎ 5ই আগস্টে সাধারণ জনগণ সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা মিলে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে উৎখাত করল। সেখানে হাজার হাজার জুলাই যোদ্ধা পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে। লক্ষ লক্ষ, আমি যে বললাম বিএনপি পরিবারের সদস্যরা তাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে জীবন দিয়ে তাদের ত্যাগ স্বীকার করতে হয়েছে। এই জিয়া পরিবার, ম্যাডাম দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া যে শারীরিক কষ্টে, যে অসুস্থ অবস্থায় কারাবরণ করে তার জীবনটাকে পুরো সময়টা জুড়ে তাকে কিন্তু কারাবরণ করতে গ্রহণ করে তাকে মৃত্যুর মুখেই ঠেলে দেওয়া হয়েছিল। আর আমাদের নেতা, অবিসংবাদিত নেতা, তার যে অপর ছোট ভাই আরাফাত রহমান কোকো, তাকেও সেই মৃত্যু কোলে আমরা, আমাদের এই অত্যাচার অনাচার, সেই কারণেই কিন্তু তারও মৃত্যু হয়েছিল বলে আমি মনে করি। অতএব, এবং আমাদের নেতা, অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান, তার ব্যাপারে আপনারা সবাই জানেন কি নির্যাতনের মুখে, কিভাবে নির্যাতিত হয়ে তাকে এমন ভাবে জীবন কাটাতে হয়েছে যে জীবনটা আমরা এই বৃহত্তর পৃথিবীতে একটি কারাগারের চেয়েও খারাপ মনে হয়েছিল। এবং তাকে সে অসুস্থ অবস্থায় যাওয়া এবং সেভাবে এসে তাকে একটি বিধ্বস্ত দেশ, বিধ্বস্ত ইকোনমি, বিধ্বস্ত সামাজিক, অর্থনৈতিক, কালচারালি বিধ্বস্ত একটি রাষ্ট্র জাতিকে আবার পুনরুদ্ধারের দায়িত্ব তাকে হাতে নিতে হয়েছে। এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদেরকে সম্মাননার যদি আমরা জাতি হিসেবে না দিতে পারি, নিজেদেরকে কোনোদিন মহান ডাকতে পারবো না, দাবি করতে পারবো না। কিভাবে সম্মান দেব? সম্মান দেব তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করে। সম্মান দেব তাদের স্মৃতিকে আমাদের চরিত্রে রূপ দান করে। শুধু বক্তব্যে এখন যে বলছি ক্যামেরার সামনে, শুধু সেভাবে সম্মান দিয়ে আমাদের শহীদ এবং সেই শহীদের পরিবারদের যে ত্যাগ আছে, আহতদের যে পরিবারের ত্যাগ আছে, আহতদের ত্যাগ আছে, জুলাই যোদ্ধাদের ত্যাগ আছে, কষ্ট আছে, সেটা কিন্তু আমরা মেটাতে পারবো না। আমরা পারবো শুধু সেই স্বপ্নের বাংলাদেশ, যে স্বপ্ন দেখে তারা জীবন দিয়েছে, যে স্বপ্ন দেখে জীবন দেবার জন্য গিয়ে আহত হয়ে ফেরত এসছে জুলাই যোদ্ধা যাদের আমরা বলছি, তাদের সেই স্বপ্নকে পূরণ করার মাধ্যমেই কিন্তু আমরা তাদেরকে সম্মাননা জানাতে পারি যথার্থ রূপে। সেজন্য আজকে আমাদের এখানে যে শ্রদ্ধাঞ্জলি আমরা এখানে দিলাম, সেই শ্রদ্ধাঞ্জলিও যথেষ্ট নয়। এটি প্রতীকী কাজ, কিন্তু আসল কাজ আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা থেকে আমাদের এই দেশ, জাতি গঠন, আমাদের আমাদের যে স্বাস্থ্য সেবা সেটাকে পুনর্গঠন, আমাদের শিক্ষা ব্যবস্থায় নতুন পুনর্জাগরিত করে এটিকে একটি যুগান্তকারী পরিবর্তন এনে আলোকিত সমাজ তৈরি করা, এগুলো আমাদের কাজ। এবং সেই কাজে মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়েছেন। সুস্বাস্থ্য, সুশিক্ষা, আইন শৃঙ্খলা পরিস্থিতি
এবং নারী শিশু তাদের সুরক্ষা নিশ্চিত করা। এই প্রাথমিকভাবে যদি আমরা এই কাজগুলো করতে পারি, মানুষের যে বেসিক কিছু নিডস আছে সেগুলো যদি আমরা দিতে পারি তাদেরকে, আমাদের জনগণকে, তাহলে শহীদের সেই আত্মা কিন্তু কষ্ট পাবে না এবং পরিবারগুলো বলবে না আমাদের ছেলে মেয়েরা যে চলে গেছে, আমাদের সন্তানেরা, সেটার কারণে হয়তো আমরা যে নতুন দেশ পেয়েছি সেখানে জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তন এসে গেছে এবং সেই পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সর্বোচ্চ পর্যায়ে কোনো করাপশন নাই, রাষ্ট্রের কোনো বৈষম্য নাই। ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজেই সেই ধরনের একটা জীবন বেছে নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান। প্রতিটি চলনে বলনে বচনে বাচনে তাকে অনুসরণ করবার মতো তিনি কাজ করছেন। অতএব সেখানেই ইনসাফের শুরু। অতএব আমি বিশ্বাস করি আমরা আজকে যে দৃঢ় প্রত্যয় এখানে দাঁড়িয়েছি, সেই প্রত্যয়ে আমরা সফল হব ইনশাআল্লাহ।